ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 1.5। অনুশীলনী 1.5-এর আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের সরলীকরণ নিয়ে, অর্থাৎ ভগ্নাংশের কিভাবে সরল করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভগ্নাংশের সরলীকরণ, ভগ্নাংশের সরলীকরণ করতে হলে আগে আমাদের জানতে হবে ভগ্নাংশ জিনিসটা আসলে কী। ভগ্নাংশ হলো 5/3, এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ এটার লব এবং হর, এটা লব আর এটা হর, এটাকে আমরা বলছি ভগ্নাংশ। এই ভগ্নাংশের আমরা সরলীকরণ আজকে শিখব, অর্থাৎ কীভাবে ভগ্নাংশের সরলীকরণ করা যায়। তাহলে ভগ্নাংশের সরলীকরণ করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, অর্থাৎ নিয়ম, ক্রম অনুসারে করতে হবে আমাদেরকে। সেই ক্রমটা মনে রাখার জন্য আমাদের লিখতে হবে, প্রথমে আমাদের যে ক্রমটা মনে রাখতে হবে তা হলো ব্র্যাকেটস, BRACKETS, ব্র্যাকেটস। ব্র্যাকেটস মানে কি? বন্ধনী। তো এই বন্ধনী আবার তিনটে আছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। একটু লিখি আমরা, এটা প্রথম বন্ধনী, আর এটা দ্বিতীয় বন্ধনী, আর এটা হলো তৃতীয় বন্ধনী। আমরা জানলাম কি ব্র্যাকেটস, প্রথমে আমরা বন্ধনীর কাজ করতে হবে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী। অর্থাৎ ভগ্নাংশে যে সরল করব সেটার ক্ষেত্রে আমাদের প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। এই বন্ধনীর মধ্যে আবার আছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তারপর হলো ব্র্যাকেটস অফ অর্থ এর, অর্থাৎ ব্র্যাকেটসের পরে আমাদের যদি বন্ধনী এর থাকে তাহলে এর কাজ করতে হবে। বন্ধনীর আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমাদের সেখানে এর আছে ধরে নিতে হবে, অর্থাৎ ব্র্যাকেটস অফ ডিভিশন, ভাগ। প্রথমে যে আমাদেরকে কাজ করতে হবে বন্ধনীর, তারপর কাজ করতে হবে এর, তারপর ডিভিশন, ব্র্যাকেটস অফ ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, MULTIT, মাল্টিপ্লিকেশন মানে কি? মাল্টিপ্লিকেশন মানে গুণ। প্রথমে যে আমাদের করতে হবে বন্ধনীর কাজ, তারপর করতে হবে এর কাজ, তারপর ডিভিশন ভাগের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ করতে হবে, তারপর এডিশন, ADDITION, এডিশন মানে যোগ, অ্যান্ড দেন লাস্ট সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ, SUB, সাবস্ট্রাক্ট, TRAC, সাবস্ট্রাকশন এর মানে কি? বিয়োগ। অর্থাৎ আমরা ভগ্নাংশে যে সরল করব সেটার ক্ষেত্রে আমাদের যে ক্রম মনে রাখতে হবে সেটা হলো ব্র্যাকেটস, প্রথমে আমাদেরকে বন্ধনীর কাজ করতে হবে, তারপর এর, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন আর সাবস্ট্রাকশন। ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, এডিশন মানে যোগ, আর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। এই ক্রম অনুসারে আমাদের ভগ্নাংশের সরলটা করতে হবে। একটা মজার বিষয় কি, ব্র্যাকেটস অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবস্ট্রাকশন, এটা মনে রাখার একটা সুন্দর ইংরেজি আছে, সেটা হলো BODMAS, বদমাস, BODMAS, বদমাস। বদমাস না কিন্তু, এটা হলো বদমাস। অর্থাৎ প্রথমে হলো ব্র্যাকেট, বিতে ব্র্যাকেট, BRACKET, ব্র্যাকেট, ওতে অফ মানে এর, ব্র্যাকেট বন্ধনী। তারপর হলো ডিতে ডিভিশন, DIVISION, ডিভিশন মানে ভাগ। তারপর হলো মাল্টিপ্লিকেশন, এমতে মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপর হলো এডিশন, ADDI, এডিশন, TION, এডিশন মানে যোগ। তারপর হলো এসতে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। অর্থাৎ বদমাসের ফুল মিনিং আসলে কি দাঁড়ায় সেটা হলো
ব্র্যাকেটস অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। অর্থাৎ ভগ্নাংশের সরলের ক্ষেত্রে আমাদের এই ক্রমটা মনে রাখতে হবে। প্রথমে আমাদের করতে হবে বন্ধনীর কাজ, তারপর এরের কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। অর্থাৎ এই ক্রম অনুসারেই আমাদের ভগ্নাংশের সরলটা করতে হবে। তাহলে আসো আমরা সেম বডমাসের নিয়মে একটা অঙ্কের সমাধান করি। সমাধানটা হলো এরকম, 1/4 মাইনাস 4/3 এর 4/3 এর 3/1 ভাগ 3/1 ভাগ 5/8 5/8 বিয়োগ 3/2 3/1 যোগ 2 সমস্ত 4/1 সমস্ত 4/1। আমাদের প্রশ্ন লেখা শেষ। এখন আমরা এই ভগ্নাংশের সরল করব। তাহলে সরলের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, আমাদের এটাই লিখে রাখি BODMAS, বদমাসটা লিখে রাখি, কারণ আমাদের ক্রমটা তো মনে রাখতে হবে, এই জন্য আমরা এটা লিখে রাখলাম। এখন দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে সমস্ত ভাঙতে হবে, তারপর আমরা বাকি অঙ্ক করব। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে সমস্তটা আগে ভেঙে ফেলি। হর ঠিক থাকবে 4 একে 4 আর 3 7। অর্থাৎ সমস্ত কীভাবে ভাঙা লাগে? পূর্ণ সংখ্যা দ্বারা হরকে গুণ, গুণফল দ্বারা লবকে যোগ, এভাবে আমরা সমস্ত ভাঙ্গি। আমরা পূর্বের ক্লাসে পড়েছি সমস্ত কীভাবে ভাঙা লাগে। পূর্ণ সংখ্যা দ্বারা হরকে গুণ, গুণ করে গুণফল দ্বারা লবকে ভাগ। অর্থাৎ 4 একে 4 আর 3 7। এটা হবে 4/3 এর 3/1 ভাগ 8/5 ইকুয়াল টু, এটারও সমস্ত ভাঙতে হবে। অর্থাৎ হর তো ঠিক থাকবে, তারপর 3 দুগুণা 6 আর 1 7 প্লাস আমাদের এটারেও সমস্ত ভাঙতে হবে। কীভাবে? 4 দুগুণা 8 আর 2 8 আর 1 9। তাহলে হর তো নিচে থাকবে, তারপর 4 দুগুণা 8 আর 1 9। অর্থাৎ আমাদের সমস্ত ভাঙ্গা হয়ে গেল। এখন আমাদের করতে হবে বডমাস অনুযায়ী, অর্থাৎ ব্র্যাকেটের পরে অফ। ব্র্যাকেট যেহেতু নাই সেহেতু আমাদের প্রথমে কাজ করতে হবে এরের কাজ। যেহেতু এর আছে আমরা এখন এরের কাজটা করব। একটু লক্ষ্য করুন, 7/4 আমরা এরের কাজ করব। দেখো এর মানে কি? গুণ। 3 আর 3 কাটা। এখন দেখো 1/4। যদি উপরে নিচে কাটা কিনে না যায় তাহলে নিচে নিচে গুণ এবং উপরে উপরে আমাদের গুণ করতে হবে। তারপর ভাগ আছে 5/8 বিয়োগ 7/2 প্লাস 9/4। এখন লক্ষ্য করো ব্র্যাকেটস অফ ডিভিশন। এখন আমাদের যেহেতু এর কাজ শেষ, এখন আমরা ডিভিশন অর্থাৎ ভাগের কাজ করব। তাহলে একটু লক্ষ্য করো 7/4 বিয়োগ 1/4। এখন ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয়? ভগ্নাংশের ভাগ করতে হয় প্রথম ভগ্নাংশ লেখে তারপর গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশকে আমরা উল্টে ফেলবো। এখন 1/4 এটা উল্টাবো, কিন্তু 8 উপরে আর 5 আসবে নিচে। অর্থাৎ ভগ্নাংশের ভাগ করা লাগে কীভাবে? প্রথম ভগ্নাংশ লেখার পর গুণ চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশকে উল্টে ফেলবো। অর্থাৎ লবকে হর করব এবং হরকে লব করব। বাকি যা আছে তাই লিখবো 7/2 প্লাস 9/4। এখন দেখো 7/4 ঠিক আছে। এখন আমরা গুণের কাজ করব। সাবট্রাকশন কাজ আমাদের করা, ডিভিশন শেষ। এখন করব মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। যেহেতু গুণ আছে আমরা এদিকে 4 দুগুণা 8 আমাদের মাইনাস 2 একে 2 ভাগ 5। অর্থাৎ 2 একে 2 আর 5 এই জায়গায় তো 1, তাহলে 5 একে 5 বিয়োগ 7/2 প্লাস 9/4। এখন আমরা সমাধানের দিকে চলে আসছি। এখন 4 5 2 4 এটার আমরা লসাগু নিব। দেখি লসাগু নেওয়ার পরে কী হয়। 4 5 2 4। তো লসাগু কীভাবে নেয়? প্রথমে সর্বনিম্ন সংখ্যা দ্বারা আমরা দেখব ভাগ যায় কিনা। অন্ততপক্ষে 2টা ভাগ যেতে হবে। তাহলে 2 দ্বারা দিলে হয় 2 দুগুণা 4, 5 তো 2-র মধ্যে যায় না, এই জন্য 2 একে 2 2 দুগুণা 4
আবার দেখো 2 দ্বারা যায় আমাদেরকে, 2 একে 2, 5 তো যায় না, 1 2 একে 2। এখন আমাদের হবে 2 × 5, অর্থাৎ 2 দুগুণা 4, 5 দুগুণা 4, 4 5 20, অর্থাৎ আমাদের 4524 এটার লসাগু হলো 20। এখন আমরা এটা লসাগু নিয়ে করি, টোটাল লসাগু হলো আমাদের 20। এখন লসাগুকে হর দ্বারা প্রথমে ভাগ করতে হয়, যেমন 4 দ্বারা 20কে ভাগ করলে হয় 4 5 20। ভাগফল দ্বারা উপরের লবকে আমাদের গুণ করতে হয়, 4 5 20, 5 7 35। 4 দ্বারা 20কে ভাগ করলে হয় 5, 5 দ্বারা 7কে গুণ করলে হয় 35 ইজিক্যাল টু 4 5 20। 5 দ্বারা 20কে কাটলে হয় 4, 4 5 20, 4 দুগুণা 8 মাইনাস। এখন 2 দ্বারা 20কে ভাগ করলে কত হয় 10 দুগুণা 20, 7 দুগুণা 7 10 70 প্লাস 4 5 20, 5 9 45। এখন আমাদের করতে হবে, একটু লক্ষ্য করো, 20। এখন 35 আর 45 আমাদের যোগ করতে হবে, আগে যোগগুলা যোগ করে দিই, তারপর আমার বিয়োগগুলাও মনে মনে যোগ করতে হবে। যেমন 5 আর 5 10, 10 0 38 1, 4 আর 3 7 আর 1 8, 80 বিয়োগ দেখো -8 আর -70, -8 আর -70 হয় -78 ইজিক্যাল টু 20 তো আমাদের ঠিক আছে। তারপর 80 থেকে 78 গেলে হয় 2। এখন আমরা এটা কাটতে পারি, 2 একে 2, 10 দুগুণা 20, অর্থাৎ আমাদের আনসারটা আসবে 1/10। এটাই আমাদের উত্তর, অর্থাৎ আমাদের ভগ্নাংশের সরলীকরণ করা হয়ে গেল। আমি আবারও প্রসেসটা বলছি, ভগ্নাংশের সরলীকরণের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে যদি সমস্ত থাকে তাহলে সমস্তটা প্রথমে ভাঙতে হবে, তারপর আমাদের এই ক্রম অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ প্রথমে ব্র্যাকেট, যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের মধ্যেও আবার প্রকারভেদ আছে, অর্থাৎ ব্র্যাকেট আছে 3টা, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেটের ভিতরে প্রথমে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর পর তৃতীয় বন্ধনীর কাজ করতে হয়, তারপর করতে হয় অফ এর কাজ করতে হয়, তারপর করতে হয় ডিভিশন অর্থাৎ ভাগ, তারপর মাল্টিপ্লিকেশন গুণ, এডিশন যোগ আর সাবট্রাকশন বিয়োগ। সেম প্রসেসে আমরা অন্য একটি অঙ্ক করার চেষ্টা করি। ডিয়ার স্টুডেন্টরা লিখে নাও, এটা কেটে ফেলি। আমরা আবার বোর্ড মাস্টার লিখে ফেলি, এটা আমাদের লাগবে, BODMAS বোর্ড মাস, এটা আমাদের লাগবে, কারণ অঙ্ক করতে গেলে আমাদের এটা খুবই প্রয়োজন। এখন আসো আমরা অন্য একটা অঙ্কের সমাধান করি। সমাধানটা হলো 7/8, অর্থাৎ 8/7 এর 5/4 ভাগ 4/3 এর 10/9 এর 10/9 বিয়োগ 2/1 ইন্টু 9/5। অর্থাৎ আমাদের এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে যেহেতু আমাদের সমস্ত নাই, সেহেতু আমাদেরকে এই ক্রম অনুযায়ী করতে হবে। এখানে কি বন্ধনী তো নাই, ব্র্যাকেট নাই, অফ অর্থাৎ এর কাজ আছে, আমাদেরকে প্রথমে এর কাজটা করতে হবে। এটা কি 4 দুগুণা 8, অর্থাৎ 4 দ্বারা 8টা কাটলে হয় 2, আমাদের হবে 5 দুগুণা 10, 7 একে 7, যেহেতু 1 দ্বারাটা কাটছি। এখন আমাদের ইন্টু আবার এর কাজ এটা করতে হবে। এটা যেহেতু উপরে নিচে কাটাকাটি না যায়, সেহেতু আমরা নিচে নিচে গুণ উপরে গুণ করে ফেলবো। 4 10 40, 3 9 27 বিয়োগ 2/1 ইন্টু 9/5। এখন যেহেতু আমাদের এর কাজ করা শেষ, সেহেতু আমরা করব ডিভিশন অর্থাৎ ভাগের কাজ। ভাগের কাজটা কীভাবে করব, আমাদের এখানে তো ভাগ। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কি মনে আছে ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয়? ভগ্নাংশের ভাগ করতে হয় প্রথম ভগ্নাংশ লেখার পর গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটা আমাদের উল্টাইতে হবে। এখন দেখো 7/10 ইন্টু 40 যাবে উপরে আর 27 আসবে নিচে, এভাবেই আমরা ভগ্নাংশের ভাগ করে থাকি। এখন দেখো -2/1 ইন্টু 9/5
এখন দেখো আমাদের করতে হবে এই শূন্য কাটা 27 নিচে 7 একে 4 7 28, অর্থাৎ 7 দ্বারা 4কে গুণ করলে হয় 28 বিয়োগ এখানেও আমাদের ভগ্নাংশের কাজ করতে হবে, যেহেতু গুণের কাজ করতে হবে 9 দুগুণা 18 5 দুগুণা 5 একে 5। এখন আমাদেরকে 27 এবং 18-র লসাগু নিতে হবে। 27 আর 18-র লসাগু কি? 27 আর 18। একটু লক্ষ্য করো, 3 দ্বারা করলে 3 নং 27, 3 6 18। যেহেতু আমরা 2 দ্বারা জানা সেহেতু আমরা 3 দ্বারা দিয়েছি, এখন আবার 3 দ্বারা দেবো। 3 3 কে 9, 3 দুগুণা 6। এখন আর যায় না, দেখো 3 × 3 × 3 × 2 = 3 3 কে 9, 3 9 27, 27 দুগুণা 54। অর্থাৎ আমাদের এটার লসাগু আসলো 54। এখন এটার লসাগু লিখি আমরা 54। এখন আমাদের লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়। 27 দ্বারা 54কে ভাগ করলে হয় 27 দুগুণা 54, অর্থাৎ 2 2 দ্বারা 28কে গুণ করলে হয় 28 দুগুণা 56 বিয়োগ 18 দ্বারা 54কে ভাগ করলে হয় 3 18 54, 3 দ্বারা 5কে গুণ করলে হয় 3 5 15। এখন আমাদের নিচে 54। এখন 56 থেকে 15 গেলে কত হয়? 6 থেকে 5 গেলে 1, আর 5 থেকে 1 গেলে 4। এটাই আমাদের উত্তর, 54/41। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, ভগ্নাংশের সরলীকরণের ক্ষেত্রে আমাদের BODMAS অনেক বেশি একটা হেল্পফুল পদ্ধতি। তাহলে আসো আমরা ভগ্নাংশের সরলীকরণ অন্য একটা অঙ্কের সমাধান করি। এখন আমরা যে সমাধানটা নিয়ে আসব সেটা হলো এটা বন্ধনী, অর্থাৎ ব্র্যাকেটের 3 সমস্ত 2/1। 3 সমস্ত 2/1 ভাগ 2 সমস্ত 2/1 ভাগ 2 সমস্ত 2/1 ভাগ 2 সমস্ত 2/1 ইন্টু 1 সমস্ত 2/1। আমাদের প্রথম বন্ধনী ভাগ, এমন আরেকটা বন্ধনী শুরু হয়ে গেল 3 সমস্ত 2/1 ভাগ 2 সমস্ত 2/1 2 সমস্ত 2/1 ভাগ 2 সমস্ত 2/1 এর 1 সমস্ত 2/1 এর 1 সমস্ত 2/1। তো আমাদের প্রশ্ন লেখা শেষ। এখন আমরা সমাধান করব, অর্থাৎ BODMAS, এটা মনে রাখতে হবে আমাদের BODMAS। এখন দেখো আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, এখানেও একটা ব্র্যাকেট এখানেও একটা ব্র্যাকেট, তাহলে আমরা প্রথমে এই ব্র্যাকেটের কাজ করি। ব্র্যাকেটের কাজ করার আগে আমাদের সমস্তটা ভাঙতে হবে, তাহলে আমরা সমস্ত আগে ভাঙি। তো ডিয়ার স্টুডেন্ট, সমস্ত কীভাবে ভাঙা লাগে? পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ, তারপর গুণ পরকে লব দ্বারা যোগ। এখন দেখো 3 দুগুণা 6, 6 আর 1 7 ভাগ হলো, আবার সমস্ত ভাঙ্গি 2 দুগুণা 4 আর 1 5 ইন্টু 2 একে 2 আর 1 3। আমাদের সমস্ত ভাঙ্গা শেষ। এখন আবার এটা সমস্ত ভাঙব, 3 দুগুণা 6 আর 1 7, অর্থাৎ এটাকে এটা দ্বারা গুণ করলে হয় 6 আর 1 7 ভাগ 2 দুগুণা 4 আর 1 5 এর 2 একে 2 আর 1 3। আমাদের এখানেও সমস্ত কাজ শেষ। এখন আমরা এই প্রথম ব্র্যাকেটের ভিতরে প্রথমে যেহেতু ব্র্যাকেট অফ ডিভিশন, যেহেতু ব্র্যাকেটের কাজ করতেছি, যেহেতু এর নাই সেহেতু আমরা ডিভিশনের কাজ করব, ভাগের কাজ করব। 7/2 ইন্টু ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয়? প্রথম ভগ্নাংশ লেখে গুণ চিহ্ন দিয়ে আমরা পরের ভগ্নাংশকে উল্টাবো, অর্থাৎ 7/2 ইন্টু 2 যাবে উপরে, 5 আসবে নিচে, ইন্টু 3/2। এভাবেই আমরা ভগ্নাংশের ভাগ করে থাকি। ভাগ এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু ভাগ এরপরে এর, আমাদের কাজ করতে হবে এর কাজ আগে, ব্র্যাকেটের পরেই আমাদের কাজ করতে হয় এর। সেটি 7/2 ভাগ 5/2। সরি, আমরা এটা তো কাজ করব। এখন একটু লক্ষ্য করো, যেহেতু উপরে নিচে কোনো কাটাকাটি না যায় সেহেতু আমরা এর কাজ করতে হয় নিচে নিচে গুণ করব এবং উপরে উপরে গুণ করব। নিচে নিচে গুণ করলে হয় 2 দুগুণা 4 আর 3 5 15।
এখন এদিকে একটু লক্ষ্য করো, এর তো টোটাল এটা কিসে চলে আসছে, গুণে চলে আসছে। এখন আমরা 2 দ্বারা 2কে কাটবো, আর কিন্তু উপরে নিচে কাটাকাটি যায় না, সেই তো আমরা নিচে নিচে গুণ দিব, উপরে উপরে গুণ দিব। মানে 5 দুগুণা 10, 3 সাতা 21, 10 ভাগের 21 আমাদের এটা বের হয়েছে। ভাগ এটার ব্র্যাকেটের কাছে কিন্তু এখনও রয়েছে, এটা তো ভগ্নাংশের ভাগ। তাহলে ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয়, প্রথম ভগ্নাংশ লেখে গুণ চিহ্ন দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশ রাখবো। 7 ভাগের 2 ইন্টু 4 যাবে উপরে, 15 আসবে নিচে, অর্থাৎ ভগ্নাংশের ভাগ আমরা এভাবে করে থাকি। এখন একটু লক্ষ্য করো, 21 ভাগের 10 ভাগ, এখানে দেখো 2 দুগুণা 4, এটা 2 একে 2, এখন আমাদের হবে 15 একে 15, 7 দুগুণা 14। এখন আমরা এই ভগ্নাংশের ভাগটা কীভাবে করব, ভগ্নাংশের ভাগ আমরা কীভাবে করি, গুণ চিহ্ন দিয়ে লবকে হর এবং হরকে লব তৈরি করি, অর্থাৎ 21 ভাগের 10 ইন্টু গুণ চিহ্ন আমরা 15 উপরে আর 14 নিচে আসবে, 15 ভাগের 14। এখন আমরা দেখি কাটাকাটি যায় কিনা, 3 সাতা 21, 7 দুগুণা 14, 5 দুগুণা 10, 3 পাঁচা 15, অর্থাৎ 7 দ্বারা 21 কাটলে 3 সাতা 21, 7 দ্বারা 14 কাটলে 7 দুগুণা 14, আবার 5 দ্বারা 10 কাটলে 5 দুগুণা 10, 5 দ্বারা 15কে কাটলে 3 পাঁচা 15। এখন আমাদের হবে উপর উপরে গুণ নিচে নিচে গুণ, 2 দুগুণা 4, আর আসবে 3 3কে 9। এটাই আমাদের উত্তর, উত্তর 4 ভাগের 9। অর্থাৎ ভগ্নাংশের সরলীকরণের ক্ষেত্রে আমাদের সবচেয়ে যে বিষয়টা জানা খুবই জরুরি, সেটা হলো বডমাস, অর্থাৎ এটার ফুল মিনিংটা জানতে হবে। অর্থাৎ বডমাস হলো ভগ্নাংশের সরলীকরণের ক্ষেত্রে একটা ক্রম, অর্থাৎ ক্রম অনুসারে আমাদের করতে হবে। প্রথমে ব্র্যাকেট, তারপর অফ এর ডিভিশন, ভাগ, মাল্টিপ্লিকেশন, গুণ, এডিশন, যোগ, সাবট্রাকশন, বিয়োগ। আবার বন্ধনের ক্ষেত্রেও বা ব্র্যাকেটের ক্ষেত্রেও আছে 3টা ব্র্যাকেট, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেট আমি প্রথমে আলোচনা করেছি, যদি অঙ্কের ক্ষেত্রে যদি ফার্স্ট ব্র্যাকেট আগে থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাছে আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেটের আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমাদের সেখানে এর আছে ধরে নিতে হবে, এর নর্মালি হয় গুণ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে ছিল এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে আগামী কোনো এক ক্লাসে। ধন্যবাদ সবাইকে।